এখন আসেন আপনারা যদি প্রশ্ন করেন যে হুজুর এটার উদাহরণ কি, তো উদাহরণ মুসান্নিফ রাহিমাহুল্লাহ সামনে দিচ্ছেন, নাহবু দুরিবা জাইদুন। দেখেন আমরা যদি লিখি দরাবা জাইদুন, আচ্ছা দেখেন দরাবা আমরুন জাইদান, দেখেন এই বাক্যটা খেয়াল করেন, দরাবা ফাইল। এখন এই দরাবার কাজটা কি করছে আমরুন, আমরে, তাহলে আমর হচ্ছে ফাইল, আর জাইদান মানে হচ্ছে জায়েদকে প্রহার করা হয়েছে কি বা কাকে দ্বারা, প্রশ্নগুলো যে উত্তর আসে মাফউলে বিহি, সুতরাং এটা মাফউলে বিহি, মাফউলে বিহি। এখন খেয়াল করেন এই যে দরাবা আমরুন জাইদান, আমর জায়েদকে মেরেছে, তার মানে আমার এখানে দরাবাটা ফেলে মারুফ হওয়ার কারণে আমরা ফাইল পাইছি। কিন্তু আপনি যদি দেখেন ফেলে মাজহুল ধরি, আমরা এটাকে যদি ফেলে মাজহুল ধরি, ফেলে মাজহুল মানে যার ফাইল জানা নাই, সুতরাং আমার ফাইলটা বাদ পড়ে গেল। এখন এই ফাইলটারে হজব করার পরে কি করছে জানেন, এই জায়েদ সাহেবকে ওনার জায়গা আইনা রফার দিছে, কারণ উনি ফাইলের জায়গা চলে আসছেন, এই জন্য ওনাকে রফা দিয়ে দেওয়া হয়েছে এবং ওনার নাম মাফুলে বিহি থেকে পরিবর্তন হয়ে নায়েবে ফাইল হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? নায়েবে ফাইল হয়ে গেছে, তিনি ফাইলের স্থলাভিষিক্ত হয়ে গিয়েছেন। আশা করি আপনার উদাহরণটা বুঝেছেন। বুঝলেন, দুরিবা জাইদুন, জায়েদকে প্রহার করা হয়েছে, কে করছে আমরা জানি না, কারণ ফেলে মাজহুল কর্তা জানা নাই। আশা করি উদাহরণটা বুঝেছেন। বুঝছেন কিনা একটু কষ্ট করে সবাই কমেন্ট করেন। আপনারা 12 জন আছেন, কষ্ট করে আপনারা কমেন্ট করেন, ঠিক আছে? যারা আছেন একটু কষ্ট করে কমেন্ট করেন। এখন আপনারা দেখেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ যে সংজ্ঞাটা দিয়েছেন ওইখানেই কিন্তু নায়েবে ফাইলের উদাহরণটা আছে। দেখেন এই যে হুজিফা ফেলে মাজহুল, ঠিক আছে? এখন এই ফেলে মাজহুলটার পরে আমরা জানি নায়েবে ফাইল আসবে এবং এটা দুই সিগা, কিন্তু দুই সিগার আগে যদি কোনো ইসিম না থাকে তাহলে তার পরবর্তী ইসিমটা ফাইল হয়। তো এখন এটা ফাইল হওয়ার কথা ছিল, এটা কি হওয়ার কথা ছিল? ফাইল হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এই হুজিবা শব্দটা ফেলে মাজহুল, এজন্য সে ফাইল না হইয়া নাম হবে তার নায়েবে ফাইল। কি হবে? নায়েবে ফাইল। এখন এটা নায়েবে ফাইল হয়েছে। দেখেন হুজিফা হযব করা হয়েছে ফাইলুহু, তার ফাইলকে। কাকে? তার ফাইলকে হযব করা হয়েছে, কে করছে জানি না। তবে এখানে আবার ফাইলুহু পুরোটা কিন্তু একসাথে আবার মানে নায়েবে ফাইল না, এখানে কিন্তু ভাগ ভাগ আছে। কিভাবে ভাগ ভাগ? আমরা কিন্তু এটা আপনাদেরকে আলোচনা করেছি আগেই, যে এই হুটা হচ্ছে জমির, ইসিমের সাথে যদি জমির মিলে আসে সেই জমিরটা হয় জমিরে মাজরুরে মুত্তাসিল। আমরা পড়িয়েছি ইসিমের সাথে যে জমির মিলে আসে সেটা জমিরে মাজরুরে মুত্তাসিল, এটা তারকিবে মুজাফি ইলাইহি হয় আর ইসিমটা মুদাফ হয়। সুতরাং এখানে এটা হবে মুদাফ, এই সূত্রটা লিখে রাখেন, আর এই সূত্রটা মুদাফি ইলাইহি, ঠিক আছে? আর মুদাফ মুদাফি ইলাইহি মিলে নায়েবে ফাইল, নায়েবে ফাইল। বুঝে আসছে? তাহলে সূত্রটা কি বললাম, যে জমির যদি ইসিমের সাথে মিলে আসে, ইসিমের সাথে যদি জমির মিলে আসে তাহলে এই জমিটাকে বলা হয় জমিরে মাজরুরে মুত্তাসিল, এটা তারকিবে মুদাফে ইলাইহি হয়। ক্লাস নোট করেন, এটা মুদাফে ইলাইহি হয় আর ইসিমটা হয় মুদাফ। তাহলে এখানে যে জমিরটা ইসিমের সাথে মিলে আসছে এজন্য এই জমিরটা হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল, এটা তারকিবে মুদাফে ইলাইহি হবে আর ইসিমটা মুদাফ হবে, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এখানে নায়েবে ফাইল হবে। আশা করি আপনারা বুঝেছেন। একটু বিষয়টা কঠিন, যারা নতুন আছেন তাদের জন্য হয়তো বিষয়টা আরো কঠিন মনে হবে, বাট আপনারা আস্তে আস্তে নোট করে রাখেন, অন্তত পরবর্তীতে পড়লে যাতে বুঝে আসে।